আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেক ঝড়ঝাপটা গেল আমাদের বাংলাদেশের উপর দিয়ে। স্বৈরাচারী হাসিনাকে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে পেরেছে আমাদের সোনার বাচ্চারা, সোনার ছেলেরা, স্টুডেন্টরা। ওদের নিরাপদ, সুস্থ, সুন্দর, সম্মানের জীবন দান করেন। স্বাধীনতার জন্য যে বাচ্চারা জীবন দিয়েছে, সত্যিকারই সেই স্বাধীনতা যেন থাকে, আমরা যেন নির্ভয়ে কথা বলতে পারি, প্রতিবাদ করতে পারি অন্যায়ের। আলহামদুলিল্লাহ তারা সফল হয়েছে আল্লাহর সাহায্যে, আল্লাহর রহমতে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের কিছু বোম্বে মরিচ। আজকে দুটো মরিচ তুলে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই গাছটা আপনারা যারা আগের পুরনো ভিডিও দেখেছেন তারা অবশ্যই চেনেন। এটা আমার গত বছরের গাছ। গত বছরও প্রচুর ফলন আমি পেয়েছি, এই বছরও পাচ্ছি। এক একটা মরিচ গাছ 2-3 বছর পর্যন্ত কিন্তু মরিচ দেয়। সেটা বোম্বে মরিচ হোক বা চেরি মরিচ হোক বা এমনি দেশি মরিচ হোক, বেশিরভাগ মরিচ গাছ কিন্তু আমরা যদি সঠিকভাবে রোপণ করতে পারি তাহলে কিন্তু ওরা 2 বছর 3 বছর পর্যন্ত ফলন দিতে পারে। মরিচ গাছ বেশি পানি পছন্দ করে না, তাই ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখতে হবে যেন গাছের গোড়া পচে গাছ মরে না যায়। সেটা ঠিকঠাক থাকলে কিন্তু গাছ বেঁচে থাকে। দেখেন আমি কাছ থেকে দেখাই কতগুলো মরিচ ধরেছে। না, যখন একটু লাল লাল হবে তখন হয়তো আমি দেখতে পাবো। ওই 2টা মরিচ তুললাম, আরও দেখি কি আছে আজকে নেওয়ার মতো। এই মালটাগুলো তুলে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। যেটুক হয়েছে সেটুকুই খাবো। আরও ঘরে কয়েকটা তুলেছি। বেগুন গাছের বেগুন হয়ে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন, মাশাল্লাহ, এই যে মাশাল্লাহ বেশ কয়েকটা বেগুনি আছে। আজকে সাদা গোলাপটা ফুটেছে, সুন্দর, খুব সুন্দর ফ্লেভার এই ফুলটা। আমরা গাছের থেকে আমরা তুলে নেওয়া দরকার। এই যে আমরা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আবার। এই যে দেখেন আরেকটা মরিচ এখানে লাল হয়েছে। এটা বস্তাতে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। আর কি নেওয়া যায়, যে দেখেন আমি হারভেস্ট করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা তুলে নিলাম, মাশাল্লাহ, আরও 2টো থাক। দেখি বন্ধুরা, দেখেন এই যে আমার বানানো কোটা 2 লিটারের বোতল দিয়ে এভাবে কেটে এখানে একটা লাঠির ভিতরে একটু মোটা করে বেঁধে দিয়েছি। যখন আমি টান দিব যেন সেই লাঠিটা বের হয়ে না আসে। দেখেন কত সুন্দর করে একসাথে অনেকগুলো আমরা পারা যায়। দেখেছেন এই যে ভিতরে ঢুকে গেল, এখানে টান দিলেই কিন্তু চলে আসতেছে। মইটা নিয়ে আসবো নাকি একটা ধরে? আচ্ছা আচ্ছা, এখন কি করি, হাত দিয়ে তো নাগাল পাওয়া যায়। আচ্ছা ভিডিওর তুমি একটু অফ থাকো। এই যে হাতে তুলে নিলাম মরিচ, পেঁপে, মালটা। দেখি আর কটা পারি। ওই যে উপরের গুলো দেখি। বিসমিল্লাহ, বাইরে যেও না, উনি অনেকগুলো না, মই নিয়ে আসি। আমি তো হাতের কাছে চলে আসতেছে, হাত দিয়ে না হয় পারি। যে মই দিয়ে উঠে আসলাম। এখানে 6টা আমরা আছে, উপরেও আছে, গাছে অনেক আমরা আছে, অনেক আমরা দেখতে পাচ্ছেন, অনেক আমরা আছে। বন্ধুরা এই যে দেখেন এই কয়টা 6টা আমরা তুললাম। আরও আমরা তুলে নিতে হবে, সবগুলোই তুলে নিতে হবে। একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে সবগুলো। মাশাল্লাহ কত বড় বড় হয়েছে আমরাগুলো। বন্ধুরা আরও 4টা পারলাম আমরা। এটাতে কোটাটা হওয়াতে অনেকগুলো ফল একসাথেই পেরে নেওয়া যায়।
বন্ধুরা আপনারাও ওই দেখেন উপরে, ওই উপরে এখনো চিপা চাপার ভিতরে কত কত আছে। আলহামদুলিল্লাহ এগুলো একটু বের করে তারপরে ওইগুলোকে কাটতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারাও পারবেন এভাবেই আপনাদের ছাদ বাগান থেকে ফল হারভেস্ট করতে, অবশ্যই পারবেন। যে টপ লেডি পেঁপেটা পেরেছি, সেটা মরিচটা এখানে থাক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঝুড়ি ভরে গেছে আমার। এই সেই ছাদ বাগানের পেঁপে, এটা হলুদ হয়েছে। এখন এটাকে আমরা কেটে দেখি এটার ভিতরটা কেমন। ঠিক, এটাকে ছিলে নেব। পেঁপেটা ছিলা হয়ে গেল। স্কিনটা দেখো খুবই পাতলা, একদমই পাতলা স্কিন। ছিলে নিলাম। এখন এটা এখানে আছে, এটা খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ কচকচে। টপ লেডি, রেড লেডি, দুইটা পেঁপি একই রকম স্বাদ, শক্ত, মিষ্টি, খুব তাড়াতাড়ি গলে পচে নরম হয়ে যায় না। তবে আমাদের দেশি পেঁপে বেশ মিষ্টি হয়, অনেক বেশি মিষ্টি। এটাও কিন্তু মিষ্টি, এটার চাইতে বেশি মিষ্টি হয় আমার গাছ ছাদ বাগানে যে দেশি পেঁপেটা হয় সেগুলো।